ভালো থাকবে। স্যার আজকে করবো না স্যার। আচ্ছা, না অসুবিধা নেই স্যার। ভালো লাগে না স্যার। স্যার আমি পড়ার জন্য ভালো লাগতে হবে না। মন খারাপ কি জন্য আমি শুনতে পারি? স্যার আমি একটু বিপদে আছি স্যার। দেখি আর সহজে বিপদ পারি কিনা সমাধান। স্যার আপনি কিন্তু আব্বা আম্মাকে বলবেন না স্যার। আব্বা আম্মাকে বলবেন না। না সেগুলো বলবেন না কিন্তু স্যার। হ্যাঁ স্যার আমি এবার আমাকে নিরাপদ মনে করতে পারো। স্যার আমি ওই ঈদে বাড়িতে গেছিলাম না স্যার। এই জায়গাটা খেয়াল করেন আমার টোন অফ ভয়েসটা কেমন। আমি ঈদে বাড়িতে গেছিলাম না স্যার। বাড়িতে যাওয়ার পরে আমার বাড়ির পাশে একটা মেয়ে ছিল স্যার। মেয়েটা আমার কাজিন হয় স্যার, ক্লাস 8-এ পড়ে। তো মেয়েটা একদিন এসে আমাকে ডাকলো। তো আমি প্রথমে কিছু বুঝি নাই। তারপরে ও একটা ছেলে দিয়ে মেয়েটা আমার কাছে নাম্বার চাইলো। তো আমার নাম্বার চাইলো, আমি তো এত বুঝি নাই, আমি নাম্বারটা দিছি। কারণ মেয়েটা এখানে কিন্তু রিপিট করতে পারে। হ্যাঁ যে তুমি বুঝতে পারো না, নাম্বার দিল, বুঝতে পারো না মানে কি এটা একটা এনকারেজার। আমি বুঝতে পারি নাই তখন রিপিট করা এনকারেজার, তুমি বুঝতে পারো নাই। হ্যাঁ ভাইয়া আমি আপনাকে রাতে বেলা ফোন করবো। ছিল ফোন করছে, আমি তো টেনশন আছি স্যার। কেমন যেন আমার লেখাপড়ে মন বুঝতেছে না স্যার, আমি একটু বিপদে আছি স্যার। ফোন করা হয় কথা হয় না এখন। স্যার আমি বুঝতেছি না স্যার, যদি আপনি যেটা বলবেন স্যার, ফোন বললে করবে স্যার। ওই ওই ডেট থেকে ফোন পাওয়ার অপেক্ষা আছে স্যার। নাম্বার তো দিছি স্যার, এখন ফোন করেই বলতে পারে স্যার। করবে অসুবিধা, ফোন করবে কথা বলবে। এই মনের অবস্থাটা আমার কেমন লাগতেছে স্যার, মেয়েটা বলছে আমার ভালো লাগে স্যার। ভালো লাগবে হ্যাঁ এটাকে নরমালাইজ করবে না। হ্যাঁ ওর মনের অবস্থাটাকে বোঝার চেষ্টা করো। স্যার আমি খুব লেখাপড়ে আমার ভালো লাগতেছে না স্যার। আমি এটা কেমন লাগতেছে স্যার, প্যারাফ্রেজিং করেন। এই জায়গাটায় প্যারাফ্রেজিং করলে কি আসে? আমি যে কোনো পড়া করতে চাই স্যার, ওই মেয়েটার মধ্যে মনে পড়ে স্যার। স্যার 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 আমি স্যার আমার মানে একটু এখানে কিন্তু সমাধান। কোনো নরমালাইজ না, যেটা মনে করতেই পারে ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে তার একটা অস্বস্তি হচ্ছে মনের মধ্যে, সেই জায়গাটাকে অ্যাড্রেস করো। ওর অস্বস্তি কি হচ্ছে? কি হচ্ছে? একটা ধরেন মানুষ একটা নতুন এক্সপেরিয়েন্সে পড়লে কি হয়, একটা আনইউজুয়াল এক্সপিরিয়েন্স হয় না, যে অন্যরকম। সে একটা ভয়, এটা একটা ভয় মিশ্রিত, তাই না? ভয় মিশ্রিত কি একটা ভালো লাগাও আছে, আবার কি আছে, আবার তার একটা আশঙ্কা আছে। আবার এখানে কি হচ্ছে, পড়াশোনায় সে মনোযোগ দিতে পারছে না। সব মিলায় তার কিন্তু একটা মানে কি বলবো অস্বস্তিকর অবস্থা। মানে এটাকে অনেকগুলো ভালোবাসার সময় কি হয়, অনেকগুলো মানে এখানকার অনেকগুলো অনুভূতি মিশ্রণ আছে। একটা কি ভয়, ভালো লাগা, আশঙ্কা, তারপর হচ্ছে যে কেউ জেনে ফেললো কিনা সেরকম ব্যাপার। আর একটা হচ্ছে যে পড়াশোনায় কিন্তু হঠাৎ করে ব্লক হয়ে যায়, পড়াশোনা মন দিতে পারছে না। তাহলে ওর অবস্থা কি, মনের অবস্থাটা কি? ও পড়তে চায়, পড়তে পারে না। ইভেন এমনও আছে যে অনেকে দেখবেন যে খাওয়া দাওয়া বন্ধ করতে পারছে না, এরকম অবস্থা হয়ে যায়। মানসিক অস্থিরতা। হ্যাঁ মানসিক অস্থিরতা, এবং গলায় যে খাবার গলাতে ঢোকে না। আপনি যখন খুব ইমোশনাল হয়ে যাবেন তখন খাবার দাবার গলাতে ঢুকবে না। তাহলে কি হচ্ছে, এবং ইমোশন এটা মানে না আবেগে টইটুম্বুর হয়ে গেছে, যে আবেগে একেবারে। আমি ধরেন ওই যে আমাদের তো স্টুডেন্টের প্রায় দেখা যায় ওরা যে আমরা যখন টুরে টুরে যাই, তো আসে না এরকম একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে ওই সময়, খেতে পারছে না। মানে আমি একটা মেয়েকে তো ধরেন গত মাসে, গত 3-4 মাস আগে, ও কিচ্ছু খেতে পারতেছে না। আমি বুঝতে পারছি যে এখানে এসে ওদের কোনো একটা অ্যাফেয়ার হয়ে গেছে। সেটা খাচ্ছে কিন্তু মেয়েটা কিচ্ছু খেতে পারে। মেয়েটাকে আমি নিজে বসায় খাওয়াইছি, যে বাবা বসো, তুমি কিন্তু কিচ্ছু খাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি, তুমি বসো, মানে খেতে হবে, আমরা 4টা দিন চলে তুমি অসুস্থ হয়ে পড়বে। সেখানে পানি খাচ্ছে। পরে আমার চেয়ারম্যান বললো, আপনি বুঝলেন কি কারণ? আমি দেখছি তো ওদের অবজার্ভ করে। হ্যাঁ, এবং এই মেয়েটা হচ্ছে হঠাৎ করে নতুন আবেগে যে অবস্থাটা হয়, তাকে আমি বসে খাওয়ালাম, ম্যাডাম খেতে পারছি না, ওর জন্য আমি আবার খাবার রেখে দিচ্ছি। ওখানকার স্টাফদের বলছে খাবার রেখে দেবেন, ও আবার খাবে, ও খেতে পারে না। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, এটা কিন্তু আমার টিচার হিসেবে করার কথা না, কিন্তু আমরা কিন্তু অ্যাজ এ কাউন্সিলর হিসেবে করেছি আর কি। এটা করতে হবে, কেন ও কিন্তু অসুস্থ হয়ে বাসায় ফিরবে, তখন বাসায় সবাই বলবে যে ও কেন অসুস্থ হলো।
এবং তাকে আমি বলছি দেখো লাইফে অনেক সময় নতুন এক্সপিরিয়েন্সে তুমি চাইলে আমার সাথে শেয়ারও করতে পারো। নতুন এক্সপিরিয়েন্সে অনেক রকম অভিজ্ঞতা হয় এবং এটা কিন্তু স্বাভাবিক। এবং তুমি কিভাবে এই জায়গা থেকে বের হয়ে আসতে পারো, এটাকে নর্মালাইজ করতে পারো, সেই জায়গার জন্য কিন্তু আমার সাথে তুমি চাইলে কথা বলতে পারো। সে সাথে কথা বলে নাই, কিন্তু আমি তাকে টেক কেয়ারটা করেছি, সেলফ কেয়ার, টেক কেয়ার যেটা আমরা সেটা করেছি। আপনি তাহলে এখানে একটা কথা বলেন যেটা আমার খুব ভালো লাগবে, ইম্প্যাক্ট দেন। তো ঘরেও স্যার তুমি মোবাইল পাওয়ার জন্য অপেক্ষায় থাকো, আর মোবাইল পাওয়ার পরে কথা বলবে, কথা বললেই দেখবে যে তোমার যেই দুশ্চিন্তাগুলো, যে ভয়গুলো আছে সবগুলো ভয় দূর হয়ে যাবে। ছেলে মেয়ে বন্ধু হতে পারে, কাজিনের মতো, বোনের মতো, বিভিন্ন সম্পর্কেই মেয়েদের সাথে তোমার সম্পর্ক হতে পারে। তো মেয়ে বলেছে তোমাকে ভালো লাগে, তো ভালো লাগতেই পারে। এটাকে সহজভাবে যদি নাও তাহলে কোনো অসুবিধা নেই। ভালো লাগার পরে আরও অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এখানে কোনো স্পেসিফিক মেসেজ দিবে যেটা ওর জন্য খুব হেল্পফুল হবে। অনেক সময় আমরা কি করে একটা ইনসাইটফুল একটা মেসেজ দিই যেটা কিন্তু খুব কাজে লাগে। যেমন হ্যাঁ, এরকম একটা পরিস্থিতিতে তার মধ্যে ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু তৈরি হতে পারে, এটা যেমন নর্মাল। আবার এখানে আপনি বলছিলেন যে এখানে কিছু বিষয় আছে ধাপে ধাপে, এটা একটু ক্লারিফাই করেন। বিষয়টা কি? ওই যে ভালো লাগা ঠিক আছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাবতে হবে। হ্যাঁ, সময় এই জায়গাটা সময় আপনি দিয়ে কিন্তু সিদ্ধান্ত বলছেন যে নিয়ে এখানে ধাপে ধাপে কিছু বিষয় আছে, তাই না? ধাপে ধাপে বিষয়টা কি? ধাপে ধাপে বিষয়গুলো হলো এখানে ভালো লাগা মন্দ লাগার সাথে অনেক রকম কিন্তু নেগেটিভ বিষয়ও আসতে পারে। হ্যাঁ, এটার একটা পরিস্থিতির সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেকগুলো বিষয় ভাবতে হতে পারে, এবং সেই জায়গাটা তুমি চাইলে আমার সাথে আলাপ আলোচনাও করতে পারো। এবং এগুলো অনেকগুলো ধাপ আছে, এটা সুন্দর বলেছেন, ধাপে ধাপে এই জিনিসগুলো শিখতে হয়, বুঝতে হয়, জানতে হয়। এবং তুমি চাইলে আমি এটা গোপনীয়তা রক্ষা করবো, এবং তুমি কারোর সাথেই শেয়ার করা দরকার নেই। আমার সাথে চাইলে তুমি আমি এই বিষয়টাকে অনেকভাবে তোমাকে খোলামেলা কথা বলতে পারি এবং হেল্প করতে পারি। কেমন লাগছে দেখেন তো এই কথাটা বলা হবে? এই যে ঘটনাটা বললাম, এটা আমি কোনো বানিয়ে নয়, আমি 2 থেকে 3 দিন আগে এটা বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া। আমি টিচার, ও ছিল ছাত্র, এখনো আছে, পড়াচ্ছি টিউটর হিসাবে। এই ঘটনাটা আমি ফেস করেছি 3 দিন আগে প্র্যাকটিক্যালি, এবং তাকে একটা অ্যান্সার করেছিলাম, তুমি আগে ইউনিভার্সিটিতে উঠো, ইউনিভার্সিটিতে উঠলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে, তারপরে তুমি ভালো মতো বুঝতে পারবে, এখন কোনো সিদ্ধান্ত নিয়ে না। এটা কিন্তু বলা হয় যে আপনি 22 ইয়ার্সের আগে আপনার ব্রেনের ম্যাচুরিটিটা কিন্তু প্রপারলি আসে না, এবং সেক্ষেত্রে অন্তত ইউনিভার্সিটিতে 2-1টা পার হওয়ার পরে, হ্যাঁ, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গেলে আপনি আসলে একটা প্রকৃত গবেষণা আছে কিন্তু আমাদের, প্রায় একটা গবেষণায় দেখা গেল, যেটা আমরা বিশাল একটা গবেষণা করেছি, সেখানে দেখা যাচ্ছে যে যখন কলেজে পড়ে ওদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা যখন কাউকে পছন্দ করো কী দেখে পছন্দ, ওর চুল ভাল লাগে, ওর চোখ ভাল লাগে, হ্যাঁ, ওর কান ভাল লাগে, হ্যাঁ, ওর দেখতে সুন্দর লাগে, আর কিছু বলতে পারে না। ভালো লাগার সংজ্ঞাটা হচ্ছে এইটুকু। যখন সে ইউনিভার্সিটি থার্ড ইয়ারে, তখন সে বলছে যে এই ছেলেটাকে আমি পছন্দ করছি কারণ তার ক্যারিয়ারটা সে ভালো আগাচ্ছে, অথবা সে একটা সৎ চরিত্রের মানুষ। আবার ছেলেরাও বলেছে যে এই মেয়েটা আমার মনে হয়েছে আমার বংশের সাথে যায়, আমার মা যেরকম এই মেয়েটা ওরকম কাছাকাছি, একদম পরিষ্কার বলতে পারে। এবং গবেষণায় দেখা গেছে যে আপনি যদি 9-10-এ কেউ অ্যাফেয়ারে পড়ে, সেখানে আপনি 5%ও কিন্তু বিয়ে কেন কিছুদিন পরে ওটা সবই ব্রেকআপ, 90%ই হচ্ছে ব্রেকআপ হয়ে যাচ্ছে। আর মজার ব্যাপার হলো যখন থার্ড ইয়ারে যাচ্ছে এটা কিন্তু ম্যাক্সিমামই সাকসেসফুল হয়, কারণ তারা জানে বলছে, এবং তার কিন্তু আমরা বলা হয় যে মিস্টিরিয়াস ব্রেন। আপনারা দেখবেন কিশোর বয়সী ব্রেন কি মিস্টিরিয়াস ব্রেন নিজেও জানে না এর পরের ডিসিশনটা কী হবে। হ্যাঁ, আপনি আজকে যা ভাববেন কালকে ডিফারেন্ট ভাববেন, কাজে আমাকে একটু সময় নিতে হবে। তাকে এটা বলবেন যে বয়সের ম্যাচুরিটি জায়গাটা থেকে তোমাকে আর একটু সময় নিয়ে তোমাকে ডিসিশন নিতে হবে। এবং আরেকটা জিনিস দেখতে হবে, তোমাদের যে ভালো লাগাটা এটা কি সাস্টেইন করে কিনা, কারণ বয়স পার্থক্য আছে, তো দেখা যাবে যে কালকে আমার মনে হচ্ছে না এটাকে ভালো লাগে না, আমার ব্রেন আমাকে বলছে যে আমার পছন্দ এটা না। এখানে একটু ব্রেনের ব্যাপার আছে কিন্তু, হ্যাঁ,
বায়োলজিক্যাল ব্যাপার আছে, শুধু সাইকোলজিক্যাল না। তাই যে বায়োলজিক্যালটাও আপনাকে বুঝতে হবে, একটু সময় নিলে এই ডিসিশন মেকিংটা সঠিক হয়। কেমন লাগছে বলেন তো? আসলে অনেক ভালো লাগছে এই ধরনের ক্লাস, এই ধরনের কথাগুলো বারবারই শোনা উচিত আমাদের। এবং আমরা কিন্তু অনেক সময় ওপেন থাকি না। আমার মনে করে আচ্ছা এই যে একটা বেশি কথা বললে ভালো হবে না, কিন্তু না বললে বিপদে পড়তে হবে। আমরা যত ওপেন থাকবো তত কিন্তু কি হবে, ওকে আমরা সঠিক গাইড করতে পারবো। গাইড না করতে পারলে কি হবে, উল্টাপাল্টা একটা কিছু ঘটাবে সে। হ্যাঁ, আমাকে জানতে হবে এবং ওর সাথে আলোচনার মাধ্যমে এই কথাগুলোকে বের করে নিয়ে আসতে হবে। লাস্ট একটা ইমপ্যাথি দেন তো। ইমপ্যাথি কি বলেন তো? যেটাকে দেখেছি তার একটা ভালো বিষয়, সেটাকে আমরা ফোকাস করে, তার কষ্টটাকে ফোকাস করে তাকে একটা সুন্দর একটা জায়গায় যাওয়া, যেখানে আমি ফিল করতে পারছি যে ওর জায়গায় বলে আমি কি করতাম। একটু বলেন, কষ্ট সূত্র হচ্ছে সবাই দেখবেন অনুভূতি প্লাস কারণ। একটা সহজ আছে, অনুভূতি প্লাস কারণ, ইমপ্যাথি। আরও তোমার যে বয়স, তুমি ক্লাস 9-এ পড়ো, সেই 9-এ পড়া অবস্থায় এরকম বলে যেন থেকে টিনেজ বয়স বা বয়সন্ধিকালের শেষের অবস্থা, এই সময় হঠাৎ করে অনেক রকমের সিদ্ধান্ত মাঝে মাঝে নেওয়ার মতো মনে হয়, কিন্তু এগুলো সঠিক হবে কি হবে না এটা তুমি নাও বুঝতে পারো। তো এগুলো সময় নিয়ে ধীরে ধীরে তারপরে তুমি সিদ্ধান্ত নেবে। আর যে কোনো ব্যাপারে তোমার যে অভিজ্ঞ আমি আছি, আমার আরও আপন ভাই বন্ধু যারা আছে তাদের সাথে পরামর্শ করে সবসময় সিদ্ধান্ত নেবে। সব সিদ্ধান্ত সঠিক হলে তোমার সব কিছু ভালো হবে। ধন্যবাদ স্যার। একটা জিনিস মাথায় রাখবেন, সবার কাছে শেয়ার করবে না। এটা বলেন না, বিপদে পড়ে যাবে কিন্তু সে। আপনি বলবেন এই বিষয়ে যে উপযুক্ত, এটা টিচার হতে পারে অথবা তোমার যাকে উপযুক্ত মনে হয়। বন্ধুরা অনেক সময় ভুল পথে গাইড করে। বন্ধু চালায় যা, কোনো সমস্যা নাই, হ্যাঁ তুই চালা, কি সমস্যা, একবারই কথা বলে। বন্ধুদের কাছে পরামর্শ নিয়ে বিপদে থাকবে, পড়াশোনা একবার লাঠি হবে, সোজা কথা যেটা, তুই চালা, আমরা তাকে সাপোর্ট দিব না। আপনি বলবেন উপযুক্ত মানুষ, যে মানুষটা আপনাকে হেল্প করতে পারবে, সঠিকভাবে গাইড দিতে পারবে, সেরকম পার্সনের সাথে আপনি চাইলে কথা বলতে পারবেন। তোমাকে যাকে ভালো মনে হয় তার সাথে পরামর্শ। খুব ভালো মনে হয়, তাই না? বন্ধুদেরকে খুব ভালো মনে হয়, কিন্তু বন্ধুরা সবচেয়ে ভুল পরামর্শটা দেয়। আমার চেয়ে উপযুক্ত কাউকে তোমার মনে হয়। বন্ধুরা কেমন ভুল পরামর্শ দেয় বলে, আমার ইউনিভার্সিটির একটা ছাত্রী, ওর একটা ছেলেকে ভালো লাগতো, তখন সে এখন কিন্তু খুব ভালো সাবজেক্টে পড়ে। ও যখন ক্লাস 10-এ পড়ে, ওর একটা ছেলেকে ভালো লাগে। ছেলেটা খুব বেশি পড়াশোনা করে না, ডিগ্রি পড়ে, ভালো লেগে গেছে। বন্ধুরা বলে কি, তুই কিন্তু আর সময় পাবি না, এখন ছেলেকে বিয়ে করে ফেল। ও গিয়ে কাজী অফিসে গিয়ে ওই ছেলেকে বিয়ে করে ফেললো, কেউ জানে না, ওর বাবার বড় বোন ডক্টর। এরপরে যে কাহিনী হচ্ছে, এখন তো সে বিশ্ববিদ্যালয়ে আসছে, এখানে তার একটা ছেলেকে ভালো হয়ে গেছে। এই ছেলেকে ভালো লাগার পরে এর সাথে অ্যাফেয়ার হয়ে গেছে, ওখানে তো কাজী অফিসে বিয়ে করা আছে। ওই ছেলে জানতে পারছে, এই ছেলেকে মেসেজ পাঠাইছে, ও বলছে আমি ওই সময় একটা বয়সের মানে ছোট বয়স ছিল, বুঝতে পারি নাই, ওইটা কোনো উপযুক্ত ছেলেই না, এই ছেলে কত ভালো, এই ছেলে তো মাইন্ড করে ফেলছে, এরা এখন হুমকি দিচ্ছে, বিশাল কাহিনী। ওই ছেলে বলছে আমাকে যদি এখন ডিভোর্স দিস তোকে উড়াই নিয়ে যাবো। পরে আমি তো প্রক্টরকে বললাম যে এরকম একটা কেস, আপনি একটু বলেন, অসুবিধা নেই, ক্যাম্পাসে কিছু হবে না, এটা আমি দেখবো, ওই ছেলে কিছু করতে পারবে না। এরপর যেটা হচ্ছে, ওই ছেলে এই নতুন ছেলেকে ইচ্ছা মতো গালিগালাজ মেসেজ টেসেজ দিয়ে ভয়াবহ কাহিনী। মাঝখান থেকে কী হয়েছে, মেয়েটা পড়াশোনা করতে পারতেছে না। পরে কিন্তু সলভ করা হয়েছে, হ্যাঁ, ওই ছেলেটাকে ওর বড় বোন সাহায্য করেছে, ওই ছেলেটাকে ডিভোর্স দিয়ে তারপর সে আবার পড়াশোনায় বসেছে, বড় বোনের সাহায্য নিয়ে সেটা করেছে। দেখা কি কমপ্লিট, বন্ধুরা কি পরামর্শ দেয়। এখন শেষ কথা কি হবে? শেষ কথা হবে যে সেই সময় ধন্যবাদ স্যার। আমি যদি আমার প্রথমে করে আপনার সাথে শেয়ার করবো স্যার। স্যার এটা একটু গোপন রাখবেন স্যার। ছাত্রদের খুবই মোটিভেটেড, ছাত্র ভীষণ মোটিভেটেড, হ্যাঁ। এটা লাস্ট কথাটা হবে যে আমি তোমার সাথেই আছি। এটা ইমপ্যাথিটার লাস্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমি তোমার সাথেই আছি, তুমি সব সময় আমার সাথে কথা বলতে পারো, এবং আমি চাই তুমি এই জায়গা থেকে সঠিকভাবে সলভ করো।
একটা সঠিক পদ্ধতিতে, এবং সে জায়গাটা আমি তোমাকে হেল্প করবো। তুমি সলভ করবে। আর তোমার ভিতরে যদি কোনো কষ্ট থাকে, কোনো খারাপ লাগা থাকে, কোনো বিষয় থাকে, সেই জায়গাগুলোকে আমি মানে সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাই। অর্থাৎ এই সাপোর্টটা 6 মাসও হতে পারে, কারণ এটা কিন্তু হুট করে ওর প্রবলেম সলভ হবে না, চলমান, এবং এটা নানা রকম ডাইমেনশন আসবে, সেই ডাইমেনশনগুলোকে আপনি রুটিন করতে হবে। ও তো বাচ্চা মানুষ, জানে না কি করতে হবে। তো আমরা শিক্ষক এবং আমাদের ছাত্র হিসেবে যদি অভিনয় করলেন, এখানে রোল প্লে করলেন, একটা বড় ক্ল্যাপ দিব তাদের জন্য। কি মনে হয়?